নিউজ ফিডে অপূর্ব আর তার ছেলের একটা ভিডিও কালকে রাতটা থেকেই ঘুরে ঘুরে বারবার আসছিল, যেখানে দেখা যাচ্ছে যে প্রায় 7 মাস পর অপূর্ব বাসায় এসেছে এবং হঠাৎ করে ছেলে তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করছে। আসলে ভিডিওটা দেখার পর থেকে আমার মনটাও যেন কেমন খারাপ লাগছে, কারণ আমিও তো একজন মা। আর বিষয়টা আসলে এটা না, বিষয়টা হচ্ছে যে ছেলেটা তার দাদা দাদির কাছে থাকে, মা মার মতো করে নিজের সংসারটা গুছিয়ে নিয়েছে। অপূর্ব উনি নিজেও আরেকজনের সাথে ওনার সংসারটা গুছিয়ে নিয়েছেন, কিন্তু মাঝখান থেকে এই সন্তানটার কথাটা একবার চিন্তা করে দেখেন, না পায় মায়ের আদর, না পায় বাবার আদর। আমরা বর্তমানে অনেক সময় দেখা যায় যে নিজেদের প্রয়োজনে বা নিজেদের সুখের কথা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্তে চলে আসি, যেটাকে আমরা সেপারেশন বলি বা আলাদা থাকা বলি বা বিচ্ছেদ যেটাই বলি না কেন। কিন্তু এই সন্তানটার তো কোনো দোষ ছিল না, সন্তানের কথা কিন্তু আমরা কেউ ভাবি না। একটা সময় ছিল যে আমাদের বাবা মায়েরা বা আমাদের দাদা দাদিরা যারা আছেন, তারা সন্তানের মুখের দিকে তাকিয়েও দিনের পর দিন কাটিয়ে দিত একজন মানুষের সাথে বা একজন অপছন্দের মানুষের সাথে, এরকম হয়ে অনেক নজির আছে। কিন্তু এই যুগটাতে এসে বাবা মায়েরা কেন যেন সন্তানদের কথা চিন্তা করে না। আসলে একটা সন্তান জন্ম দেওয়ার আগেই বাবা মার বোঝা উচিত যে আমি তার সাথে মানে পার্টনারের বোঝা উচিত একজনের সাথে আরেকজন থাকতে পারবে কিনা। যদি থাকতে না পারে তাহলে আমার মতে সন্তান জন্ম না দেওয়াই ভালো। কারণ আপনার যাকে ভালোই লাগে না, যার সাথে আপনার থাকার ইচ্ছাই নাই, তার সাথে আপনার বাচ্চা পয়দা করা তো কোনো প্রয়োজন নাই। আপনি বাচ্চা পয়দা না করেন, আপনি অন্য জায়গায় নিজের লাইফ গুছিয়ে নেন। কিন্তু একটা বাচ্চা পয়দা করার পর যদি আপনার মনে হয় না এই লোককে আমার কোনো দিনই ভালো লাগে নাই বা এই লোকের সাথে আমি থাকতে পারছি না, এটা কি মুখের কথা? খুব সহজ। একটা বাচ্চার লাইফ, বাচ্চা তো নিজে নিজে দুনিয়াতে আসে নাই। বাচ্চাটা কি নিজে নিজে দুনিয়াতে আসছে যে তাকে সে ইনভাইট করছে আপনাদেরকে, আমাকে পৃথিবীতে আনো, পৃথিবীতে আনো? সেটা তো হয় নাই। আপনারা নিজেরা তাকে দুনিয়াতে নিয়ে আসছেন, তাহলে আপনাদের অনেক রেসপন্সিবিলিটি আছে তার প্রতি। আপনাদের নিজের লাইফ হেল করে হলেও তার লাইফটা যেন সুন্দর থাকে সেটা দেখার দায়িত্ব আপনাদের, আমাদের। আমরা যারা পৃথিবীতে বাচ্চার জন্ম দিয়েছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের সন্তানদের জীবনটা যেন সুন্দরভাবে তারা বড় হতে পারে। সেখানে নিজের যদি এতই বিলাসিতা, এতই সুখ স্বাচ্ছন্দ্যের দরকার হয়, তাহলে বাচ্চার জন্ম দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। একটা বাচ্চা 7 মাস পর, মাকে তো পাই না, মা আগেই সংসার অন্য জায়গায় গুছিয়ে নিয়েছেন। বাবার মতো আমেরিকায় সংসার গুছিয়ে নিয়েছেন, ওইখানে যে স্ত্রীকে সময় দিয়ে আসেন। কিন্তু সন্তানকে সময় দেওয়ার যে ব্যাপারটা, একটা সন্তানের কি নির্দিষ্ট 1 মাস 2 মাস সময় হয়? একটা সন্তান জন্মার পর থেকে 18 বছর পর্যন্ত, অন্তত 18 বছর বললেও আসলে ভুল হয়, একটা সন্তান 30-40 বছরও তার বাবা মার ছায়া খোঁজে, বাবা মার মায়া খোঁজে, একটা আশ্রয় খোঁজে, যেন আমার একটা নিরাপদ আশ্রয় আছে। সেখানে ছোট্ট একটা বাচ্চা দাদা দাদির কাছে মানুষ হচ্ছে। দাদা দাদি যতই ভালোবাসুক, বাবা মার আদর কিন্তু দিতে পারবে না। তো আসলে আমার কথা বলার একটাই কারণ হচ্ছে যে নিজের ভিতর যে অনুভূতিটা আছে, আমি আপনাদের যারা এখনও বাচ্চা কাচ্চা নেননি কিন্তু পার্টনার প্রতি আপনার বিশ্বস্ত না বা পার্টনার আপনাদের মন মতো না, তারা আগে থেকেই ভাবেন, আপনারা ভেবে সিদ্ধান্ত নেন যে আপনারা একসাথে থাকতে পারবেন কি না। যদি পারেন তাহলেই বাচ্চা নেন, তা না হলে বাচ্চা নেওয়ার প্রয়োজন নাই। কারণ একটা বাচ্চাকে দুনিয়াতে এনে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়ার মতো নোংরামো আর হতে পারে না দ্বিতীয়টা। তো আপনাদের যাদের সাথে পার্টনারের সাথে আপনাদের বনিবনা নাই বা মনে হয় যে তার সাথে আপনি থাকবেন না, মনে মনে প্ল্যান আছে, তারা দয়া করে দুনিয়াতে বাচ্চা পয়দা করবেন না। কারণ এটা মুখের কথা না যে একটা বাচ্চা পয়দা করলাম এরপর আমি আমার মতো করে লাইফ গুছাই নেব, না, এটা হয় না, এটা হতে পারে না। আপনারা আলাদা থাকেন, যার যার মতো করে শেষে ভালো থাকেন। নতুন একটা প্রাণ এনে তাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে কথাগুলো না বলে পারছিলাম না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।